বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করো কি দাদা 2025-এ যে অগ্নিবীর আর্মির ভ্যাকান্সি বার হবে সেই ভ্যাকান্সির মাধ্যমে আমি আর্মিতে জয়েন করতে চাই। অনেকে কমেন্ট করে কি দাদা জিডিতে আমার এই নাম্বার রয়েছে, আমি কি জিডিতে যেতে পারবো? অনেকে বলে কি দাদা আমি টেডম্যানে যেতে চাই, আমার 33% নাম্বার নেই। অনেকে বলে কি দাদা আমার হাইট কম রয়েছে, আমি ক্লার্কে যেতে চাই, আমার উচ্চ মাধ্যমিকে এত % নাম্বার রয়েছে, আমি কি ক্লার্কে যেতে পারবো? অনেকে রয়েছে কি দাদা আমি টেকনিক্যালে যেতে চাই, তাহলে আমার কোয়ালিফিকেশান কি থাকতে হবে? তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তুমি যদি অগ্নিবীর আর্মি 2025-এ যে ভ্যাকান্সি তোমাদের আসতে চলেছে সেই ভ্যাকান্সিতে তুমি যদি জয়েন করতে চাও বা সেই ভ্যাকান্সির মাধ্যমে তুমি তোমার স্বপ্নটাকে ইন্ডিয়ান আর্মিতে পূর্ণ করতে চাও বা তোমার ছোটোবেলা থেকে স্বপ্ন রয়েছে আর্মি হতে চাও তুমি, তাহলে জিডি, টেডম্যান, ক্লার্ক এবং টেকনিক্যালের কিন্তু আলাদা আলাদা ভ্যাকান্সি তোমাদের বার হবে। তো অনেকে রয়েছে যারা জিডিতে ফর্ম ফিল আপ করতে চায়, অনেকে রয়েছে টেডম্যানে যেতে চাই, অনেকে রয়েছে ক্লার্কে যেতে চাই, অনেকে রয়েছে টেকনিক্যালে যেতে চাই। তো দেখো জিডিতে যেতে হলে তার কোয়ালিফিকেশান আলাদা রয়েছে, টেডম্যানে যেতে চাইলে তার কোয়ালিফিকেশান আলাদা চাওয়া হয়ে থাকে, ক্লার্কে তুমি যদি ক্লার্কে যেতে চাও, আর্মির ক্লার্ক হতে চাও, সেক্ষেত্রেও কিন্তু তোমার আলাদা কোয়ালিফিকেশান চাওয়া হতে পারে। তবে ক্লার্কের হাইট অন্যান্য পোস্টের তুলনায় কিন্তু অনেকটাই কম। তুমি যদি টেকনিক্যালে জয়েন করতে চাও তাহলে টেকনিক্যালেরও কিন্তু তোমাদের আলাদা এডুকেশান কোয়ালিফিকেশান চাওয়া হয়ে থাকে। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে জিডি, টেডম্যান, ক্লার্ক এবং টেকনিক্যালের এডুকেশান কোয়ালিফিকেশান শেয়ার করে দেব। তো অবশ্যই তুমি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো এবং যে কোয়ালিফিকেশান আমি তোমাদেরকে বলবো তুমি যেটাতে যেতে চাও সেই কোয়ালিফিকেশানটা অবশ্যই তুমি দেখে নাও। এবং আমি যেটা বলবো সেটি কিন্তু অফিসিয়ালি বলবো, সেই কোয়ালিফিকেশান তোমার যদি থেকে থাকে তাহলে তুমি কিন্তু সেই পোস্টের জন্য এলিজিবল এবং সেই পোস্টে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো খুব শিগগিরই তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে, তার আগেই তোমাদেরকে আমি আপডেটটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সিপাহি ফার্মা এবং ওমেন মিলিটারি পুলিশ অর্থাৎ মহিলাদের জন্য এডুকেশান কোয়ালিফিকেশান ভিডিও দিয়ে দেবো, তারপরে সিলেবাসের উপরে ভিডিও দিয়ে দেবো, তারপরে উচ্চতা অর্থাৎ হাইট, তার সঙ্গে সঙ্গে চেস্ট, কত কিলোমিটার তোমাদেরকে রানিং করতে হবে, কোন গ্রুপে কত তোমাদেরকে মার্ক দেওয়া হবে, কারা কারা মার্ক পাবে, কারা কারা পাবে না, A to Z ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে ফলো করো, তাহলে প্রত্যেকটি ইনফরমেশান তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে, সবচেয়ে ভালোভাবে তোমরা কিন্তু পেয়ে যাবে, কারণ আমরা ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিয়ে থাকি যাতে কোনো প্রকার তোমাদের ডাউট মনের মধ্যে না থেকে থাকে। ওকে, তো চলো নোটিফিকেশান থেকে তোমাদেরকে আপডেটটা আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের ভ্যাকান্সি কিন্তু বার হয়ে থাকে এআরও ভিত্তিক। আর্মি রিক্রুটমেন্ট অফিস আমাদের পশ্চিমবঙ্গে 4টি আর্মি রিক্রুটমেন্ট অফিস রয়েছে। এই 4টি আর্মি রিক্রুটমেন্ট অফিসের আন্ডারে কিন্তু বিভিন্ন জেলা কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। তো প্রত্যেকটি এআরওর কিন্তু আলাদা আলাদা নোটিফিকেশান আসবে, যেমন শিলিগুড়ি রয়েছে, বহরমপুর রয়েছে, কলকাতা রয়েছে এবং ব্যারাকপুর রয়েছে। ওকে, সকলের এডুকেশান কোয়ালিফিকেশান সেম রয়েছে, উচ্চতা সেম রয়েছে, প্রত্যেকটি যে তোমাদের ক্রাইটেরিয়া সেগুলো কিন্তু সেম থাকবে। ওকে, তো দেখো প্রথমে আমি তোমাদেরকে এডুকেশান কোয়ালিফিকেশান শেয়ার করে দিচ্ছি। টেডসম্যান, দেখো টেডসম্যানের দুটো ভাগ রয়েছে, একটা হলো টেডসম্যান 8 পাস এবং একটি হলো টেডসম্যান 10 পাস। টেডসম্যান 10 পাসে তুমি যদি যেতে চাও এবং টেডসম্যান 8 পাসে তুমি যদি যেতে চাও, তোমার যদি 8 পাস কোয়ালিফিকেশান থেকে থাকে তো তাহলে তুমি কিন্তু অগ্নিবীর টেডসম্যান 8 পাসে ফর্ম ফিল আপ করতে পারবে। তোমার যদি 10 পাস কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে তুমি কিন্তু টেডম্যান 10 পাসে ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, তো দেখো তুমি যদি 8 পাসে ফর্ম ফিল আপ করতে চাও, টেডম্যানের দুটো ভাগ রয়েছে তোমাদেরকে বললাম, 10 পাস এবং 8 পাস। দুজনের বয়স কিন্তু সেম রয়েছে 17.5 থেকে 21। যদি তোমাদের বয়স বাড়ানো হয় তাহলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তো দেখো প্রথমত 8 পাসে তুমি যদি ফর্ম ফিল আপ করতে চাও তাহলে সিম্পল তোমাকে 8 পাস হতে হবে এবং 8 পাস সার্টিফিকেট তোমাদের থাকতে হবে এবং 8 পাসে কিন্তু 33% নাম্বার প্রত্যেক সাবজেক্টে, ইচ সাবজেক্ট অর্থাৎ প্রত্যেক সাবজেক্টে কিন্তু 33% নাম্বার থাকতে হবে। ওকে, অনেকে রয়েছে দেখা যাচ্ছে যে 7খানা সাবজেক্ট রয়েছে, একখানাতে হয়তো 32% নাম্বার রয়েছে, বাকি 6খানাতে 33% নাম্বার রয়েছে, তাহলে কিন্তু তুমি এলিজিবল নয়। ওকে, প্রত্যেকটি সাবজেক্টেই কিন্তু 33% নাম্বার থাকতে হবে।
নেক্সট দেখো ট্রেডম্যান 10 পাস। তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে ট্রেডম্যান 10 পাসে ফর্ম ফিল আপ করতে পারবে। এক্ষেত্রে সিম্পল 10 পাস হতে হবে। 10 পাসে তোমার যদি 30% নাম্বার থেকে থাকে বা 32% নাম্বার বা 33% নাম্বার থেকে থাকে বা 50% বা 60% নাম্বার থেকে থাকে তাহলে আবেদন করতে পারবে। তবে প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু 33% নাম্বার থাকতেই হবে। ওকে, তোমাদেরকে আগেই বলেছি যদি তোমার একটা সাবজেক্টে 31 থেকে থাকে বা একটা সাবজেক্টে 32 থেকে থাকে বা দেখা যাচ্ছে যে ম্যাথে দেখা যাচ্ছে তোমার 29 রয়েছে, বাকি সব সাবজেক্টে 45, 50, 60 করে নাম্বার রয়েছে, তাহলে কিন্তু হবে না। প্রত্যেকটি সাবজেক্টেই তোমার 33-এর ওপরে কিন্তু থাকতে হবে। ওকে, একটা সাবজেক্টে 32 রয়েছে, বাকি সব সাবজেক্টে 33-এর ওপরে রয়েছে, তাহলে কিন্তু তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না, অর্থাৎ অগ্নিবীর ট্রেডম্যানে তুমি কিন্তু যেতে পারবে না। ওকে, নেক্সট দেখো ক্লার্ক। তুমি যদি অফিস অ্যাসিস্ট্যান্ট, যেটা ক্লার্ক বলা হয়ে থাকে, এখন তোমাদের নাম পরিবর্তন করে অফিস অ্যাসিস্ট্যান্ট বা স্টোর কিপার টেকনিক্যাল করে দেওয়া হয়েছে। এর আগে কিন্তু সোলজার ক্লার্ক ছিল, এখন তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট নাম করে দেওয়া হয়েছে। তো যাই হোক না কেন, ক্লার্ককে তুমি যদি যেতে চাও সেক্ষেত্রে কিন্তু এখানে দেখো তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান, এক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তুমি যদি আর্টস, কমার্স বা সায়েন্স যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে অনায়াসে ফর্ম ফিল আপ করতে পারবে। তবে এক্ষেত্রে তোমাদের পার্সেন্টেজ থাকতে হবে। দেখো উচ্চ মাধ্যমিকে কিন্তু তোমাদের 60% নাম্বার কিন্তু তোমাদের থাকতে হবে। ওকে, টোটালে 60%। আমরা জানি যে উচ্চ মাধ্যমিকে 5খানা সাবজেক্ট রয়েছে, 5খানাতে কিন্তু আমাদের 60% অর্থাৎ 300-র ওপরে কিন্তু নাম্বার আমাদের থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু 50% নাম্বার থাকতে হবে। 60% টোটালে এবং প্রত্যেকটি সাবজেক্টে, একটা সাবজেক্টে যদি তোমার 49 থেকে থাকে বা 48 থেকে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না। ওকে, 50%-এর ওপরে নাম্বার থাকতে হবে, হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে তোমাদের ইংলিশ তো থাকতেই হবে, ইংলিশ সকলের থাকে কম্পালসারি, এবং ইংলিশে অবশ্যই 50-এর উপরে নাম্বার থাকতেই হবে। সেই সঙ্গে সঙ্গে ম্যাথ বা অ্যাকাউন্টিংস বা বুক কিপিং, এই যে 3টি সাবজেক্ট রয়েছে, ম্যাথ, অ্যাকাউন্টিংস বা বুক কিপিং, এই 3টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তোমাদের উচ্চ মাধ্যমিকে, এখানে দেখো ক্লাস তোমরা দেখতে পাচ্ছ XII অর্থাৎ 12 ক্লাসে ইজ ম্যান্ডেটরি, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে কিন্তু একদম ম্যান্ডেটরি তোমাদের থাকতেই হবে ম্যাথ বা অ্যাকাউন্টিংস বা বুক কিপিং, এই 3টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তোমাদের থাকতে হবে এবং তাতে কিন্তু 50% নাম্বার থাকতেই হবে। অর্থাৎ এখানে তোমাদেরকে বলে দিচ্ছি সিম্পল ভাষায়, তুমি সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিক দাও না কেন, সেক্ষেত্রে 60% টোটালে এবং প্রত্যেকটি সাবজেক্টে 50% নাম্বার থাকতে হবে। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে ম্যাথ বা অ্যাকাউন্টিংস বা বুক কিপিং যদি তোমার না থেকে থাকে তাহলে তুমি কিন্তু ক্লার্কে যেতে পারবে না। তো তোমার যদি কোনো ভাই বা কেউ যদি ধরে নাও এখন উচ্চ মাধ্যমিক দেবে বা মাধ্যমিক দিয়ে হয়তো 11-এ ভর্তি হচ্ছে, সে যদি ক্লার্কে যেতে চায় তাহলে অবশ্যই তাকে উচ্চ মাধ্যমিকে ম্যাথ সাবজেক্টটা অবশ্যই দিয়ে দেবে। ওকে, কারণ ম্যাথ না থাকলে সে কিন্তু ক্লার্কে যেতে পারবে না। যদি সে ম্যাথ না নেয় তাহলে অ্যাকাউন্টিংস বা বুক কিপিং সাবজেক্টটা অবশ্যই তাকে দিয়ে দেবে। ওকে, নেক্সট দেখো টেকনিক্যাল। তুমি যদি অগ্নিবীর টেকনিক্যালে যেতে চাও, দেখো এগুলো কিন্তু আগে তোমাদের পার্মানেন্ট ভ্যাকান্সি ছিল, এখন কিন্তু এগুলো অগ্নিপথ স্কিম লাগু করার পরে এগুলো কিন্তু অগ্নিবীর নাম করে দেওয়া হয়েছে। ওকে, নেক্সট দেখো টেকনিক্যালের ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। উচ্চ মাধ্যমিক কিন্তু তোমাকে সায়েন্স শাখায় পাস হতে হবে। ওকে, উচ্চ মাধ্যমিক সায়েন্স শাখায় পাস হতে হবে। সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ কিন্তু থাকতেই হবে। অনেকের রয়েছে হয়তো ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, বায়োলজি রয়েছে, বা ফিজিক্স রয়েছে, ম্যাথ রয়েছে, বায়োলজি রয়েছে, তাহলে কিন্তু হবে না। ফিজিক্স, কেমিস্ট্রি, PCM অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকতেই হবে এবং টোটালে তোমাদের 50% নাম্বার এবং প্রত্যেকটি সাবজেক্টে 40% নাম্বার থেকে থাকলে তুমি কিন্তু ক্লার্কে অনায়াসে ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, তার সঙ্গে সঙ্গে তুমি যদি 10+2 উচ্চ মাধ্যমিক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে তুমি যদি পাস হয়ে থাকো, তার সঙ্গে সঙ্গে তুমি যদি ITI করে থাকো তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তাছাড়াও তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো,
মাধ্যমিক দেখতে পাচ্ছ 10 পাস উইথ 50%, অর্থাৎ মাধ্যমিকে 50% নাম্বার থেকে থাকে এবং 40% ইংলিশ, ম্যাথ এবং সায়েন্সে থেকে থাকে এবং 2 ইয়ার টেকনিক্যাল ট্রেনিং অর্থাৎ ITI করা থেকে থাকে তোমাদের এই সব ট্রেডে। অর্থাৎ মাধ্যমিকের পরে মাধ্যমিকে তোমাদের মাধ্যমিকে যে সায়েন্স সাবজেক্ট রয়েছে অর্থাৎ ভৌতবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের দুটো শাখা রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বা তোমাদের ম্যাথ এবং সায়েন্স যেটা রয়েছে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং ম্যাথে যদি তোমার 40-এর উপরে নাম্বার থেকে থাকে এবং টোটালে 50%, এবং মাধ্যমিকের পরে তুমি এই সব ট্রেড নিয়ে এই সব, যেমন এখানে তুমি দেখতে পাচ্ছ মেকানিক, মোটর ভেহিক্যাল, মেকানিক, ডিজেল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, যে কোনো ট্রেড নিয়ে তুমি যদি ITI করে থাকো তাহলে তুমি কিন্তু মাধ্যমিকের পাশাপাশি, উচ্চ মাধ্যমিক লাগবে না, মাধ্যমিকের পাশাপাশি আবেদন করতে পারবে। সেক্ষেত্রে 2 ইয়ার তোমাদের ITI করে থাকতে হবে। ওকে, নেক্সট দেখো অগ্নিবীর জেনারেল ডিউটি অর্থাৎ GD। ওকে, তুমি যদি GDতে যেতে চাও, অনেকে রয়েছে যারা GDতে ফর্ম ফিল আপ করতে চায়, কারণ GDতে তোমাদের ভ্যাকান্সি বেশি থাকে, টেকনিক্যালেও থেকে থাকে, ক্লার্কে একটু কম থেকে থাকে। তো তুমি যদি GDতে যেতে চাও সেক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশান কি থাকতে হবে? দেখো, এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে মাধ্যমিক পাস হতে হবে। ওকে, মাধ্যমিক পাস হতে হবে, সেটা তুমি মাদ্রাসা বোর্ড হোক না কেন, স্কুল বোর্ড হোক না কেন, NIS বোর্ড হোক না কেন, যে কোনো বোর্ড থেকে, বা ওপেন বোর্ড হোক না কেন, যে কোনো বোর্ড থেকে তোমাকে মাধ্যমিক দিতে হবে, কারণ প্রত্যেকটি বোর্ড কিন্তু ভ্যালিড আছে। ওকে, মাধ্যমিক তুমি দেবে, মাধ্যমিকে কিন্তু তোমাদের 45% নাম্বার থাকতে হবে টোটালে। ওকে, টোটালে 45% এবং প্রত্যেকটি সাবজেক্টে 33% নাম্বার কিন্তু ম্যান্ডেটরি থাকতেই হবে। অর্থাৎ অনেকে রয়েছে যাদের 45% আছে টোটালে, কিন্তু দেখা যাচ্ছে যে একটা সাবজেক্টে 30 নাম্বার আছে, তাহলে কিন্তু সে অ্যাপ্লিকেশান করতে পারবে না। অর্থাৎ টোটালে তোমাদের 45% নাম্বার থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে 33%-এর ওপরে নাম্বার থাকতে হবে, তাহলে তুমি কিন্তু অগ্নিবীর জেনারেল ডিউটি বা সোলজার জেনারেল ডিউটিতে তুমি কিন্তু আবেদন করতে পারবে। আর তুমি যদি গোর্খা হয়ে থাকো, শুধুমাত্র যারা গোর্খা রয়েছে, যারা দার্জিলিংয়ে বাস করে, তারা কিন্তু অনেকে গোর্খা রয়েছে, গোর্খা শ্রেণী ভুক্ত রয়েছে, তো তাদের ক্ষেত্রে সিম্পল 10 পাস হয়ে থাকলে তারা কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু শুধুমাত্র তাদের ক্ষেত্রেই ছাড় রয়েছে। আর মাধ্যমিকের পাশাপাশি তুমি যদি ভ্যালিড লাইট মোটর ভেহিক্যাল অর্থাৎ LMV ড্রাইভিং লাইসেন্স তোমার যদি থেকে থাকে, তাহলে তোমার যদি ড্রাইভিংয়ে ভালো প্রিফারেন্স দেখাতে পারো, তাহলে কিন্তু তোমাকে ড্রাইভিংয়ের জন্য রিক্রুটমেন্ট দিতে হবে। অর্থাৎ তুমি যখন জবটা পেয়ে যাবে, অর্থাৎ অগ্নিবীর জেনারেল ডিউটিতে যখন সিলেকশন পেয়ে যাবে, তারপরে তোমার যদি LMV করা থেকে থাকে, ড্রাইভিং লাইট মোটর ভেহিক্যাল বা LMV তোমার যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে, তাহলে ড্রাইভিং টেস্ট দিয়ে তুমি কিন্তু ড্রাইভার হতে পারবে। আর্মির ড্রাইভার যে গাড়িগুলো চালায় সেই ড্রাইভার তুমি কিন্তু হতে পারবে। ওকে, সেটা সিলেকশন পাওয়ার পরে। তো আশা করি তোমাদেরকে GD, টেকনিক্যাল, ক্লার্ক এবং ট্রেডম্যানের এডুকেশান কোয়ালিফিকেশান শেয়ার করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বা ফলো করে নাও, কারণ এখানে তোমরা প্রত্যেক দিন যে কোনো ফোর্সের আপডেট সবার প্রথমে ভালোভাবে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটাকে বাছাই করে নিতে পারো নিজের লাইফের জন্য। ধন্যবাদ।